নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির একটি সহজ রেসিপি দেখাবো। শীতকালে এই বাঁধাকপির রেসিপি থাকতে হয়তো আর কিছুই লাগবে না। তাই রেসিপিটা করার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো দারুচিনি আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এরপর ওই তেলে আলু ছেড়ে দিলাম। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর লঙ্কা কুচি। এরপর টমেটোটা মজে গেলে আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপি রান্নাতে কড়াইশুঁটি দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর মশলাটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিলাম। বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এরপর 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেব। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই রান্নাটায় একটু মিষ্টি দিতে হবে। এরপর বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর গরম মশলা আর ঘি বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম। এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিলাম। তাই আপনারা এইভাবে বাড়িতে বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।